যেটা বিষ শোধনের জন্য বানানো হয় বীজামৃত। দাদা আপনি পুরো লাস্টের দিকে চলে যান, এটার প্রিপারেশন গুলো আছে, লাস্টের দিকে একটু চলুন। নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো উপর দিকে জীবামৃত উপরে লেখা আছে, জীবামৃত উপরে, হ্যাঁ জীবামৃতটা বললাম। এরপরে বীজামৃতর জন্য যেমন সেম জিনিস 5 কেজি দেশি গোবর, 5 কেজি, 5 লিটার গোমূত্র, বা 50 গ্রাম একটু মাটি আপনার জমি থেকে, ঠিক আছে, আর 50 গ্রামের মতন একটু চুন। কেন আমরা বিষ শোধন যখন করবো একটু চুন আমরা দিয়ে রাখি, কিংবা গরম জল দিয়ে রাখি, একটু লবণ দিয়ে রাখি। আমরা রাসায়নিকের ব্যাপারে বলছি না, এটা হচ্ছে জৈব কিংবা প্রাকৃতিক ইয়েতে। তো একটু 50 গ্রাম একটু চুন, ওটাকেই 3 থেকে আমরা মিশিয়ে 12 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। রাখার পরে যে জিনিসটা তৈরি হলো ওটাতে আমরা বীজটাকে শোধন করে দিতে পারি। খুব ভালো কাজ দেয়, বীজের জার্মিনেশনের জন্য খুব হেল্প করে বীজামৃতটা, ঠিক আছে। তো এটার মধ্যে কোনো আমি যে যে জিনিসগুলো বলছি এটা কিন্তু আপনি দেখবেন একদমই কম খরচের জিনিস, বাড়িতে যে জিনিস থাকে ওটা থেকে আমরা বানাতে পারবো। তাই জন্য প্রাকৃতিক চাষটা, আমি জৈব চাষ আর প্রাকৃতিক চাষের মধ্যে এটাই ডিফারেন্স, যে প্রাকৃতিক চাষ আপনি বাড়িতে যা আছে ওটা দিয়েই আমি বানাতে পারবো। জৈব চাষের মতন আমাকে কোনো ভার্মি কম্পোস্ট বানাতে হবে না, আমাকে কোনো FIM এর জন্য পিট বানাতে হবে না। তো আমি যেটা বাড়িতে আছে ওখান থেকে আমি জৈব চাষ, প্রাকৃতিক চাষের ব্যাপারটা করতে পারবো। না দাদা নেই, আরেকটু ঘন জীবামৃত আমি সেম কথা বললাম, এটা আরেকভাবে বানানো যায়, কিন্তু আমি সব থেকে সহজ কথা বললাম, যেটা জীবামৃত সার বানানোর পরে ওটাকে 100 কেজি গোবরে 10 লিটার জীবামৃত, যদি 50 কেজি গোবরে 5 লিটার জীবামৃত, ঠিক আছে। এই রেশিওতে যদি আমি দিই 7 দিন আমাকে রেখে দিতে হবে, দিলে আমার কিন্তু জীবামৃত সার, ঘন জীবামৃত সার আমার তৈরি হয়ে গেল। নেক্সট হবে তো দুটো, আমি প্রথমে বলেছিলাম দুটো সার, জীবামৃত আর ঘন জীবামৃত। প্রাকৃতিক চাষে আর কোনো কিন্তু আর কোনো সার দেওয়া হয় না। সেকেন্ড হচ্ছে, আমরা যখনই যে কোনো চাষ করার জন্য রোগ পোকাটা সব থেকে জরুরি। আমরা যেখানেই যাই সারের নিয়ে কোনো কেউ মানে ইয়ে নেই, আমরা সার আছে স্যার এই রোগ হয়েছে, আমি কি দেবো বলুন, কোন ওষুধ দেবো বলুন, এটাই হচ্ছে মেন চাষিদের প্রবলেম। তো এখানে আমরা বলছি নিমাস্ত্র। প্রথম হচ্ছে নিম পাতা দিয়ে, যেমন নিম অয়েল আমরা পেতাম, কিন্তু নিম অয়েল আপনাদেরকে কিনতে হবে, তাই তো। নিম অয়েল যদি দিতে চান তাহলে নিম অয়েল কিনতে হবে। তো নিমাস্ত্র যদি হয় তাহলে নিমাস্ত্র আমি বাড়িতেই বানাতে পারবো। নিমাস্ত্র বানানোর জন্য 5 লিটার গোমূত্র, 5 কেজি গোবর, 3 কেজি 5 কেজি নিম পাতা, 3 কেজি গোবর, আর ওটাকে মিশিয়ে আপনি 3 কেজি যে 5 কেজি যে আমার 5 কেজি গোবর, 3 কেজি গোবর আর 5 কেজি হচ্ছে নিম পাতা, এটাকে আমি 3 দিন ধরে কুচি কুচি করে যদি মিশিয়ে রেখে দিই তাহলে ওটা আমার নিমাস্ত্র হয়ে গেল। ওইটাকে আমি যে কোনো ফসলে প্রথম যদি আমি পোকা একটুও দেখতে পারি, প্রথম ওটাকে আমি স্প্রে করে দিতে পারি। ওটাতে আমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমি এরকমও হয়েছে যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক দিন পরে এইসব শুরু হয়েছে, হিমাচল অন্ধ্রপ্রদেশে অনেক আগে থেকে এগুলো শুরু হয়ে গেছে, প্রায় 2016-17 থেকে শুরু হয়েছে। তো ওখানে আমি হিমাচলে গিয়ে দেখি আপেল ইয়েতে ওরা প্রত্যেক দিন নিমাস্ত্র স্প্রে করছে। আপনি ভাববেন তাহলে আপেলটা তেতো হয়ে যাবে, নিম এত ঢুকছে তেতো হয়ে যাবে, কিন্তু না, আপেল কোনো তেতো হচ্ছে না, কিন্তু আপেলের মধ্যে কোনো পোকাও ঢুকছে না। এটা হচ্ছে নিমাস্ত্র। যে কোনো ইয়েতে নিমাস্ত্রটা প্রথম প্রয়োগ করে আমরা বলা হয় যে প্রাকৃতিক চাষে প্রথম নিমাস্ত্র দিন। তারপরে যদি না হয় তাহলে অগ্নিয়াস্ত্র কিংবা ব্রহ্মাস্ত্র দিন, ওটাও বানানো যেতে পারে।